আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিদেশের মাটিতে যদি এরকম শুধু কষ্ট আর কষ্ট, এত কষ্টই থাকে, তাহলে একজন প্রবাসী সে এত কষ্ট করা সত্ত্বেও কেন সে থেকে যায়, কেন সে দেশে ফিরে যায় না? এই প্রশ্নটা তাদের কাছে করবেন যে ভাই, তুমি তো এত কষ্টের গল্প শোনাও, কিন্তু বিদেশে যদি এরকম শুধু কষ্ট আর কষ্টই থাকে, তাহলে তুমি কেন দেশে ফিরে আসতেছো না? হাজারো যুবক দেশে থেকে স্বপ্ন দেখে একদিন সেও প্লেনে উঠবে, বিদেশে যাবে এবং অনেক অনেক টাকা কামাবে, প্রিয় মানুষটাকে আপন করে নেবে। এরকম স্বপ্ন হাজারো যুবক দেখে থাকে এবং সর্বপ্রথম পাসপোর্টটা হাতে পাওয়ার পরে ফেসবুকে একটা সেলফি আপলোড দেয় যে আজকে স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে গেলাম। এটাই বাস্তবতা। বিদেশের মাটিতে যা কিছু আছে, আমাদের দেশের মাটিতে তার ছিটে ফোটাও কিছু নাই। আবার আমাদের দেশের ভিতরে যা আছে, যা আনাচে কানাচে খুঁজলেও আমাদের দেশের মতো এক টুকরো সুখ, এক টুকরো শান্তি পাওয়া যাবে না। হাজারো বেকার যুবক, যাদের দিয়ে দেশের মাটিতে কোনো কিছুই সম্ভব হয় না, সেই বেকার যুবকটাই বিদেশের মাটিতে আসার পরে একদিন প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরে যায়। তবুও হাজারো প্রবাসী এই বিদেশকেই আবার গালি দেয়। এই বিদেশের মাটিতেই আসে, টাকা ইনকাম করে, অর্থ উপার্জন করে, পরিবারকে সুখ কিনে দেয় টাকার বিনিময়ে, তবুও দিন শেষে এই প্রবাসকেই গালি দেয়। আসলে সব কিছুর মাঝে একটাই সত্য, এই সত্যটা হচ্ছে আমরা মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। আল্লাহ আমাদেরকে যতই ভালো রাখুক না কেন, আমরা তার শুকরিয়া আদায় করতে কার্পণ্য করি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকের জন্য একান্ত কর্তব্য, কিন্তু দিন শেষে আমরা ভুলে যাই। সর্বোপরি একটা কথাই বলবো, জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে কষ্ট তো একটু করাই লাগে। জীবনে আপনি প্রতিষ্ঠিত হবেন আর কষ্ট করবেন না, এটা নিছক স্বপ্ন ছাড়া আর কিছুই না। পরিশেষে সকলের উদ্দেশ্যে বলবো, প্রবাসকে গালি নয়, প্রবাসকে ভালোবাসতে শিখুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে লাইক ও ফলো বাটন প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।